শ্রমিকদের পাওনা শ্রমিকদের পাওনা। চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট সংলগ্ন দোস্তগীর ফয়সাল কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত সারিনা অ্যাপারেলসে 2 মাসের বেতন না পাওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। গত রোববার 21 সেপ্টেম্বর দুপুর 12টায় সিডিএ মার্কেটের শিউলি পেট্রোল পাম্প সংলগ্ন সারিনা অ্যাপারেলসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানানো হয় অতি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এই সময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সোহাগ হোসেন মোল্লা বলেন, আমরা বলতে চাই যে এই যে সাধারণ শ্রমিকরা তাদেরকে যে আজকে 2টা মাস অন্য কোথাও চাকরি করার জন্য বলে নাই, ফ্যাক্টরিতে তারা কোনো বৈধভাবে লে অফও দেয় নাই, তারা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে নাই। এই শ্রমিকরা প্রতিদিন ফ্যাক্টরি গেটে আসে এবং বাসায় চলে যায়। এদের এই যে 2টা মাস তাদের যে বাসা ভাড়া, তাদের যে জমিদারের দোকান বাকি, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কষ্ট করতেছে। তো আমি মালিকদেরকে বলবো, আপনারা যেইভাবে পারেন শ্রমিকদের সাথে যোগাযোগ রক্ষা করি এই শ্রমিকদের যে পাওনা সৌন্যার্য পাওনাটা দিবেন। যদি না দেন এই শ্রমিকরা রাস্তায় অবরোধ করবে। আমি প্রশাসনের উচ্চতর মহলের সাথে কথা বলবো এদেরকে নিয়ে, যাতে করে এরা সেপ্টেম্বর এবং আগস্ট এই 2 মাসে তাদের বকেয়া পাওনাগুলো পায়। জেলা কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আসলে গার্মেন্টসটিতে কিছু শ্রমিক প্রায় 100-120 জন পর্যন্ত শ্রমিক যে এরা বেতন পাচ্ছে না আজকে 2 মাস ধরে। মালিক বেতন দিয়ে বলে মালিক ফ্যাক্টরিটা বন্ধ রেখে দিয়েছেন। আমরা আসলে কয়েকবার গেছি, ফ্যাক্টরি দেখছি বন্ধ পেয়েছি। কিন্তু আরেকটা কথা হলো যে এখানে শ্রমিকগুলো যে চাকরি দিয়েছে এই শ্রমিকগুলো বরাবরই যে আপনার 12 বছর 13 বছর বাংলাদেশ শ্রম আইনের কোনো আওতায় এই ফ্যাক্টরিটা চলে না। আমি এখানে বিভিন্ন যেগুলো আমরা দেখছি আসলে যারা কলকারখানায় দায়িত্বে আছেন তারা কীভাবে এরকম একটা ফ্যাক্টরি চালু করান আমি এটা আমার বুঝে আসে না, বুঝতে পারি না। যে 12-13 বছর শ্রমিকগুলা যে এখানে কর্মস্থানে যোগদান করছেন সেগুলো শিশু বাচ্চাগুলা আর বা কর্মস্থান তো করলেন ঠিক আছে, কিন্তু সেগুলা যে বেতন দিচ্ছেন না, আসলে মালিকের বিরুদ্ধে সরকারি বা আইনগত ব্যবস্থা নেওয়া আমি মনে করি। সমমহোদয়কে বলতে চাচ্ছি আপনারা অন্তপক্ষে এই যে অবৈধ ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, নাহলে একটা যে একটা অধিদপ্তর যে একটা আইন আছে সেটাকে লঙ্ঘন করে এগুলো করাটাই আসলে একেবারে আমি অপরাধ মনে করি। বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা মালিকপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। নুরুল আমিন সোহেলের তথ্যচিত্রে দৈনিক আমাদের মাতৃভূমি।